এখানে শাকগুলো লইলাম এক বাটি। আপনারা চাইলে বড়টাও লইতে পারবা, ছোটটাও লইতে পারবা, আমি মিডিয়ামটাও লইলাম। আর এখন এটা দইমু, পরিষ্কার করবো আর 1-2 ঘন্টার মতো ভিজাইয়া রাখবো। এখন একটা ছোট বাটির মধ্যে রাখলাম। ওরকম করে 2-3 বার জল পাল্টাইয়া দইলাম, পরিষ্কার করিলাম। যে বাটিটা দিয়ে ভিজাইয়া রাখলাম ও বাটি দিয়ে 2 বাটি জল দিয়া দিম। 1 বাটি শাগুল লাগিয়ে এখানে 2 বাটি জল দিম। 2 বাটি ভর্তি ভর্তি করে জল দিলাম। আর এটা এখন 2 ঘন্টা লাগিয়া পুরা ডাকিয়ে রাখি দিম। দিয়ে রাখলাম, এটা 3 ঘন্টার মতো হয়ে গেছে গিয়া। এখন কত সুন্দর এটা লুলিছে। এখন এটার জলটা ফালাই দিম। এটা খুব সুন্দর ভিজিয়েছে শাগুটা, 3 ঘন্টার মতো হয়েছে। এখন এক্সট্রা জলটা এখন ফালাই দিলাম এটার। আগে থেকে দুধটা বসাইয়া রাখলাম, দুধের মধ্যে এখন শাগুটা দিলাম। আমি কি লইছি আপনারা দেখাই। এখানে লইছি ডালিম, পেঁপে, আর যে তরমুজ, ডাইগন আর খেজুর। আর এখানে লইছি চেরি ফল, আর এখানে লইছি স্ট্রবেরি। এখন প্রথমে এটারে আমি ভালোভাবে দইমু, দইয়া তারপরে কাটমু। গামলার মধ্যে জল লইলাম, একটা একটা দইলাম। একটা গামলার মধ্যে সব কিছু লইলিম, লইয়া ওরকম করে দইলিম, দইয়া ওরকম উঠাইলিম, ওরকম করে সব কিছু দইলিম। এখানে যে ফল আছে এখানে সব কিছু ফল ওরকম দইলিম। প্রথমে তরমুজটা কাটিম। আপনারা সাইজটা কীরকম কাটতা, আমি ওরকম করে কাটলাম। দেখুন ওরকম ছোটো করে কাটলাম, এটা ওরকম করে কাটিলিম। ওরকম করে ছোটো ছোটো করিয়া তরমুজ যেরকম ছোটো ছোটো করে কাটিছি এক সাইজে, একটু ছোটো বড়ো হইলেও কিচ্ছু না। ওরকম করে সবটা ফেফে কাটিলিম। এখন ডাইগনটা কাটিম ওরকম। ডাইগনটা খুব সুন্দর দেখতে, যেরকম সুন্দর খাইতে ওরকম স্বাদ। আর এটার তো উপকারও আছে খাইলে। হঠাৎ যেরকম কাটিছিলাম ওরকম সিল্কাটাও উঠাইয়া আর ছোটো ছোটো করে কাটিলিম, ওরকম সিল্কাটা উঠাই নিলাম। আর আগে যেরকম কাটিছি ও সেমভাবে কাটিলিম। ডাইগনটাও ওরকম করে কাটিম যেটা আছে সবটা। এখন ডালিমটা কাটিলাম, সুন্দর লাল দেখুন বিটরুটের মতো। এটার এখন 20টা লইম, এটা একটা একটা করে 20টা লইম। এখন স্ট্রবেরিটা কাটিলিম দুইয়া সাহায্যে এটারা কাটিলিম। আগে যেরকম করে কাটিছি এরকম করে ছোটো ছোটো করে কাটিম। দেখতে সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে। এটা লাগে সব কিছু দিয়ার আমি আপনারা কাছে যেটা থাকবো এটা দিবা। সব একটার মধ্যে রাখলাম। এখন খেজুরগুলো কাটিলিম, কোনোটার মধ্যে থাকে কোনোটার মধ্যে থাকে না। এখন চেরি ফলটা কাটিলিম, আগে যেরকম করে ছোটো ছোটো করে কাটিছি ওরকম ছোটো ছোটো করে কাটিলিম, ওরকম করে কাটিলিম। লুচি কালার লাগিয়া ন্যাচারাল কালার, এমনি ফুড কালার দিলাম না। ফুড কালার না দিয়া ওরকম বিটরুট একটা গ্রেট করলাম। গ্রেট করিয়া এটা যে রসটা আছে এটা 1 মিনিট হয়েছে। 1 মিনিটে ওইটা হয়ে গেছে। ওই যে ভিজিয়ে রাখলাম 3 ঘন্টা এর লাগে। এখন গ্যাসটা অফ করে দিলাই। বিটরুট গ্রেট করে রাখলাম, এটার একটু জুস দিলাইলাম, একটা কালার হইব। খুব সুন্দর একটা কালার হয়েছে, এটা ন্যাচারাল কালার। এখানে 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটা গরম গরম এটা গলে যাইব গিয়া। ফলটা কাটিয়ে রাখলাম, এখন সবটা দিলাই সাগুর মধ্যে, সাগুর আর দুধের মধ্যে দিলাইলাম ফলটা। আর এখানে বরফ দিলাম কয়েক পিস। আর ঠান্ডা জল আপনারা দিলে পারবা। এখানে ওরকম বানাইয়া ফ্রিজের মধ্যে রাখিয়া 1-2 দিন খাইতে পারবা, নষ্ট হইতো না। এইরকম খাইলে হেলদি। আপনারা তো কত ফল আনিয়ে খাইন, ওরকম বানাইয়া খাইবা। এটা খুব সিম্পলে বানানো যায়, একবার চেষ্টা করলেও আপনারা বানাইতে পারবা। এই গরমের সময় যদি এরকম বানাইয়া খাইন 1 বাটি বা 1 গ্লাস, এটা ফেটটাও বলবো, মনটাও বলবো, স্বাদটাও লাগবো। আর এটা হেলদি, এটা খাইলে অতটা উপকারও পাইবা। এখানে কতটা ফল আছে যে এখানে উপকারী। আর আপনারা কই থাকি দেখরা
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।